বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সম্পদ সামলাতে পারেন তবে যে কোনো নামাজের পর সূরা আল কাউসার বুকের উপর হাত রেখে পাঠ করুন। জমি জায়গা, বাড়ি গাড়ি এবং অফুরন্ত ধন সম্পদ আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের একটি মূল্যবান ওজিফা বলতে যাচ্ছি। এটি একটি বিশেষ আমল যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ওজিফার বরকত এতটাই যে আপনার বিগড়ে যাওয়া কাজগুলো শুধরে যাবে। আপনার সম্পদের সমস্যা হোক, ঝগড়া বিবাদের সমস্যা হোক, ঘরে অভাব অনটন বা দারিদ্রতা থাকুক, ঘরে অনেক বেশি ঝগড়াঝাটি হোক, অথবা কেউ যদি কথা না শুনে, কিংবা ব্যবসায় বরকত না থাকে বা মুনাফা না হয়, কিংবা ব্যবসা চলছে না, তবে শুধু এই একটি ওজিফা করার মাধ্যমে যে মুজিজা অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। অনেক মানুষ আছেন যারা ওজিফা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। তাদের পথে বিভিন্ন বাধা রয়েছে। তাদের জন্য এই আমলটি, তারাও যদি এই ওজিফাটি করে নেন তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন মুজিজা দেখাবেন, আল্লাহ পাক এমন করম করবেন যে সমস্ত মুশকিল এবং সমস্ত পেরেশানি খতম হয়ে যাবে। আজ এই বিশেষ ওজিফাটি করুন। এই সূরা পাঠকারী আজ পর্যন্ত কখনো নিজের প্রয়োজন থেকে বঞ্চিত হয়নি। এই আয়াত পাঠকারীকে চাইতে হয় না, বরং সে না চাইতে পেয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আব্দুল্লাহ বিন কায়েস, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের মধ্য থেকে একটি ভান্ডার সম্পর্কে জানাবো না? আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল, কেন নয়, অবশ্যই জানান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার হিম্মত নেই এবং নেকি করার শক্তি নেই, তবে তা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। বুখারী ও মুসলিমে এটি বর্ণিত হয়েছে। তো আমার ভাইয়েরা, আজকের এই ওজিফাটি কতবার পড়তে হবে, কখন পড়তে হবে এবং এই ওজিফা পড়ার মাধ্যমে কি কি ফায়দা আপনার পাবেন, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের এর সব কিছু জানাবে। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হলো, হে লোক সকল, ততটুকুই ইবাদত করো যা সহ্য করার ক্ষমতা রাখো, কারণ আল্লাহ সওয়াব দেওয়া বন্ধ করেন না যতক্ষণ না তোমরা নিজেরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাও। এখন আপনারা এই সূরাটি কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, সেই নিয়মটি জেনে নিন। যতক্ষণ নিয়ম না জানবেন ততক্ষণ আমল প্রভাব ফেলে না। এর কিছু বৈশিষ্ট্য থাকে, তো এখন এর নিয়মটি জেনে নিন। সতর্কতার মধ্যে প্রথমেই হলো কোন সময়ে আপনারা এই আমলটি করবেন। দেখুন, আপনারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বা তাহাজ্জুদ যে কোনো নামাজের পর এটি করতে পারেন। এতে কোনো বাধা নেই। যখনই আপনি সময় পাবেন এই ওজিফাটি করতে পারবেন। যে কোনো পুরুষ করতে পারেন, যে কোনো নারী করতে পারেন। প্রায় কিছু পুরুষকে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ বেচারা পুরুষরা তাদের স্ত্রী সন্তানদের জন্য, ঘর পালার জন্য বাইরে কঠোর পরিশ্রম করেন। একইভাবে কিছু নারীদেরও অনেক সমস্যা থাকে, তারাও এই আমলটি করতে পারেন এবং অবশ্যই করবেন, যাতে আপনাদের জীবনে সহজতা আসে। সম্পদ, পেরেশানি বা যাই আপনার সমস্যা হোক, শুধু নিয়ত রেখে এটি পড়বেন, এই আমলটি করবেন, তবে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ওজিফার বরকতে আল্লাহ পাকের বিশেষ রহমত হবে, এতেও কোনো বাধা নেই। যদি আপনারা আগে থেকে কোনো আমল করেন, কোনো ওজিফা বা তাসবিহ পড়েন, তবে তার ঠিক পরপরই এই আমলটি করা যেতে পারে। ওজিফার আগে কয়েকটি বিষয় ও বরকতের 10টি চাবি মুখস্থ করে রাখবেন। যেমন দোয়া কবুলের জন্য একটি বিশেষ পদ্ধতি রয়েছে। যে কোনো ওজিফা করার আগে মনে রাখবেন, ভাইয়ে ভাইয়ে বা আত্মীয়দের মধ্যে বিবাদ থাকলে তা মিটিয়ে নিন। বিশেষ করে পরিবারের নারীদের মধ্যে গন্ডগোল থাকলেও ছোটর উচিত বড়র কাছে গিয়ে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করা। মনে রাখবেন, কারো সাথে কথা বলা বন্ধ করে দিন, পার করলে আপনার ইবাদত কবুল হবে না। এবার জেনে নিন বরকতের 10টি চাবি। নাম্বার 1, ঈমান ও তাকওয়া অবলম্বন করা। আল্লাহকে ভয় করে চলা এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখা, এটি আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেয়। নাম্বার 2, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। খাবার, ঘরে প্রবেশ বা যে কোনো নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান সেখানে অংশ নিতে পারে না, ফলে কাজে বরকত আসে। নাম্বার 3, কোরআনে করিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো।
নিয়মিত কোরআন তেলাওয়াত করা, অর্থ বোঝা এবং সেই অনুযায়ী আমল করা। যে ঘরে কোরআনের চর্চা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। নাম্বার 4, বেশি বেশি দান সৎকা করা। দান করলে সম্পদ কমে না, বরং বিপদ আপদ দূর হয় এবং অল্প উপার্জনেও আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ দান করেন। নাম্বার 5, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। রক্ত সম্পর্কীয় আত্মীয়দের খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে সদ্ভাব বজায় রাখা রিজিকে বরকত আসার অন্যতম পরীক্ষিত উপায়। নাম্বার 6, ভোরবেলায় কাজ শুরু করা। দিনের শুরু বা সকালের সময়ে বরকত নিহিত থাকে। অলসতা না করে খুব ভোরে কাজের প্রস্তুতি নেওয়া এবং কাজে নেমে পড়া। নাম্বার 7, নিজে নামাজ পড়া ও পরিবারকে নির্দেশ দেওয়া। 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করা এবং পরিবারের সদস্যদের নামাজের তাগিদ দেওয়া। এতে আল্লাহ গায়েবীভাবে রিজিকের জিম্মাদার হন। নাম্বার 8, আল্লাহর উপর ভরসা করা। যে কোনো সংকটে বা উপার্জনের ক্ষেত্রে অস্থির না হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহই সাহায্যকারী, এই বিশ্বাস রাখা। নাম্বার 9, অধিক পরিমাণে ইস্তেগফার করা। প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পাঠ করা। ক্ষমা চাইলে আল্লাহ সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে বান্দাকে সমৃদ্ধ করেন। নাম্বার 10, সালামের ব্যাপক প্রচলন ঘটানো। পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে প্রদান করা। এটি অন্যের জন্য বরকতের দোয়া, যা নিজের জীবনেও বরকত ফিরিয়ে আনে। প্রিয় বন্ধুরা, স্বাভাবিক দোয়ার সময় হাত কাঁধ বরাবর রাখা উত্তম। আর যখন খুব বড় বিপদে পড়বেন বা এখনই সাহায্য প্রয়োজন, তখন হাত মাথার উপরে তুলে দোয়া করবেন। বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটের সময় হাত এত উঁচুতে তুলতেন যে তার বগল বা বক্ষের শুভ্রতা দেখা যেত। দোয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, এরপর ইসমে আজম পাঠ করতে হবে। ইসমে আজম পাঠ করলে আল্লাহ দোয়া কবুল করেন। একটি সহিহ ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এই ওসিলায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি এক ও অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি, আর তার সমতুল্য কেউ নেই। এত বড় ইসমে আজম না জানলে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি এটি মুখস্থ না থাকে তবে অন্তত সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পাঠ করে আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিবসের মালিক। এরপর আপনি দুরূদ শরীফ পড়বেন। একবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে পাক আপনাদের 7 বার পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর যদি কোনো ভাই বা বোনের এই দরুদে পাক জানা না থাকে, তবে যে কোনো দরুদ পড়তে পারেন যা আপনার জানা আছে। আর যদি কোনোটি জানা না থাকে, তবে শুধু এটি বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপর আপনাকে এই সূরাটি পড়তে হবে, যা কোরআনে পাকের সূরা কাউসার নামে আমরা জানি। এই সূরাটি আপনি কখন, কিভাবে এবং কতবার পড়বেন সব পদ্ধতি বলছি ইনশাআল্লাহ। যখন আপনারা এই ওজিফাটি করবেন, এই সব পেরেশানি আপনাদের উপর থেকে দূর হয়ে যাবে। আপনাকে এই সূরাটি শুধু 21 বার বুকের উপর হাত রেখে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। আর যখন এটি পড়বেন, আপনার মনে যেন আপনার মকসদ বা উদ্দেশ্য থাকে, যা আপনার জন্য বাধা হয়ে আছে বা যা আপনার প্রয়োজন। আপনি নিশ্চিত এই নিয়তেই করবেন যে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাক। এখন আপনি সেখানেই বসে থাকা অবস্থায় জায়গা না ছেড়ে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। শুধু এতটুকু পড়তে হবে। আমি পূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে এই তাসবিহটি সবাই জানে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মানে হলো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটি পাঠ করলাম। তখন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর মানে কি জানো? আমি আরজ করলাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন নবীজি নিজেই ইরশাদ করলেন, এর মানে হলো গুনাহ থেকে বাঁচার শক্তি নেই আল্লাহর হেফাজত ছাড়া, এবং আল্লাহর ইবাদত করার ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া। আর ইরশাদ করলেন, যে বান্দা সবসময় ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তার প্রতিটি মুশকিল আসান করে দেন, প্রতিটি দুঃখ দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এটি আপনাকে এই তাসবিহ 100 বার পড়তে হবে। এরপর আপনাকে দোয়া করতে হবে। সূরা কাউসারের আরেকটি ওজিফার নিয়ম আছে যা আরো চমৎকার। সেটি হলো, আমল শুরু করার আগে আপনার নির্দিষ্ট হাজত বা উদ্দেশ্য, যেমন নিজের বাড়ি, অভাব দূর হওয়া বা বড় কোনো অঙ্কের টাকা জোগাড় হওয়া, মনে মনে স্থির করে নিন, নিয়ত করে নিন। এবার মাগরিবের নামাজের পর আপনি চাইলে যাই নামাজে বসে তৎক্ষণাৎ করতে পারেন, অথবা মাগরিবের পর অন্য কোনো সময়ও হাঁটা চলা বা বসা অবস্থায় এটি করা যায়। পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রেখে আমলটি শুরু করতে পারেন। আমলটি করার ধারাবাহিক নিয়মাবলী হলো, আমলের শুরুতে অন্তত একবার দরুদ শরীফ পড়ুন। সবচেয়ে ভালো হয় দরুদ ইব্রাহিমী পড়লে, তবে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়লেও হবে। এরপর আল্লাহর গুণবাচক নাম আল্লাহুস সামাদ মাত্র 3 বার পাঠ করুন। তারপর হাতের আঙ্গুলে বা তাসবিতে গণনা করে 111 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। এরপর 21 বার সূরা কাউসার পাঠ করতে হবে। তবে মনে রাখবেন, প্রতিবার সূরাটি পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমল শেষ করার জন্য সব শেষে আবার একবার দরুদ শরীফ পাঠ করুন। আমলটি সম্পন্ন হওয়ার পর আল্লাহর দরবারে অত্যন্ত বিনয় ও কাকুতি মিনতি সহকারে নিজের অভাব ও পেরেশানির কথা বলে দোয়া করুন। আর দোয়াটি পূর্বে যেই নিয়মে ইসমে আজম সূরা ফাতিহার তরতিব দিয়েছি সেই মোতাবেক দোয়া করবেন। যে কোনো নারী বা পুরুষ এটি করতে পারবেন। বাড়ির যে কোনো একজন সদস্য আমলটি করলে পুরো পরিবারের জন্যই তা যথেষ্ট হতে পারে। বর্ণনা অনুযায়ী এই আমলটি করলে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন এবং অভাবী মানুষও সচ্ছলতা লাভ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন যুদ্ধে আমরা আজ বড্ড ক্লান্ত। কেউ ঋণের বোঝায় পিষ্ট, কেউ বা অভাবের অনলে পুড়ছেন। কিন্তু মনে রাখবেন, আমাদের মহান রব আমাদের একা ছেড়ে দেননি। মাগরিবের নামাজের পর সেই 21 বারের সূরা কাউসারের আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন সেই রবের উপর, যিনি না চাইলেই আমাদের সব দিয়েছেন। শুধু একবার ভক্তি ভরে সে আমলটি করে দেখুন। আল্লাহ আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, আপনার ঘরে যে কন্যা সন্তানটি আছে সে আপনার জন্য জাহান্নামের আগুনের ঢাল। আর ওই যে এতিম শিশুটি, তার মাথায় একটু হাত বুলিয়ে আপনি জান্নাতে প্রিয় নবীর সঙ্গী হতে পারেন। আজ এই ভিডিওতে আপনি যে আমল আর হেদায়েতের কথাগুলো জানলেন, তাকে শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ রাখবেন? হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক দিশাহারা বাবা তার ঋণের বোঝা থেকে মুক্তির পথ খুঁজে পাবে। কোনো এক ভাই হয়তো তার ভাইয়ের সাথে দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে বুকে বুক মিলাবে। সেই সওয়াবের ভাগীদার কি আপনি হতে চান না? আপনার একটি লাইক আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করবে। কমেন্টে একবার আমিন লিখে আপনার মনের আকুতিটুকু জানান। কে জানে, হয়তো কোনো এক মুমিনের আমিনের বরকতে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নেবেন। আসুন এই কল্যাণের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিই। আপনার একটি শেয়ার হতে পারে কারো জীবনের অন্ধকার থেকে আলোর পথে ফেরার উসিলা। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।